তো কেমন আছো তোমরা সবাই ইংলিশ লিটারেচারের প্রেমিকেরা? ইংলিশ অনার্সে তোমরা ভর্তি হয়ে গেছো। তো এবার তোমরা যে ইংলিশ অনার্সে ভর্তি হয়েছো তার জন্য খুবই ভালো একটা কাজ করেছো তোমরা। কারণ কি? কারণ লিটারেচার যে শুধু যে আমরা অ্যাকচুয়ালি পড়ি শুধু তা নয়, তার সাথে আমরা লিটারেচারকে ফিলও করি। সো মোস্ট ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটা নতুন ভিডিওতে। এবং তোমরা যারা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ আন্ডারে তোমরা অ্যাকচুয়ালি ইংলিশ অনার্সে ভর্তি হয়েছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কী রয়েছে, সিলেবাসের মধ্যে কী কী পড়তে হবে না পড়তে হবে, কোয়েশ্চেন প্যাটার্ন কী, সেগুলো সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। এবং তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে চাও, এবং আমাদের অনলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই তোমরা করতে পারো। তার জন্য কী আছে দেখো, এখানে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বার জাস্ট হোয়াটসঅ্যাপ করবে এবং সেখানে নিজের নাম, কলেজ এবং ইউনিভার্সিটির যে নাম, এই তিনটে লিখে দিলেই তোমাকে ইজিলি গ্রুপে জয়েন করে দেওয়া হবে, ঠিক আছে? আর সেখানে মান্থলি জাস্ট অনলি 399 ফিজ নেওয়া হবে, ঠিক আছে? মান্থলি জাস্ট এটা নেওয়া হবে, ঠিক আছে, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের নতুন সিলেবাস। ওকে, আমাদের ফার্স্ট সেমিস্টার, চলো শুরু করা যাক। আচ্ছা, সবার আগে তোমাদের এই সিলেবাসটার টাইটেলটা কি আমাদের জানতে হবে। প্রথম গুটি গুটি পায়ে আমরা আমাদের যাত্রাপথ শুরু করব, ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা যেটা পড়বো সেই পেপারটার নাম কি দেখো রয়েছে, ENGDC-MJ 101, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মেজর 101। ওকে, টাইটেল কি রয়েছে আমাদের? টাইটেল রয়েছে দেখো, ফাউন্ডেশনস অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আমরা বর্তমানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, অদ্ভুত তোমাদের লাগবে, এই বর্তমানে আমরা যে ইংলিশ ব্যবহার করছি এটা কিন্তু অতীতে ছিল না। অতীতের ইংলিশ যদি তোমরা কেউ একবার আর্কাইভ ফর্মে বা উইলিয়াম শেক্সপিয়ারের রাইটিংয়ে যদি তোমরা কেউ পড়ে থাকো, তাহলে সেখানে বুঝতে পারবে যে আমাদের প্রাচীনকালীন ইংলিশ এরকম ছিল, অবাক হব আমরা, তাই না? তো সেইটা আমরা বিশেষ করে এই পেপারটার উপর পড়বো, এবং এই একটাই পেপার তোমাদের এই মেজর পেপার থেকে রয়েছে। ওকে, কি রয়েছে? ফাউন্ডেশনস অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, চল। আচ্ছা, তো সবার আগে তোমাদের অ্যাকচুয়ালি আমি এবার কি কি রয়েছে আমি একটু বলি সেমিস্টার 1-এ। ওকে, সেমিস্টার 1-এ তোমাদের ফার্স্ট যে মডিউলটা কি রয়েছে, মডিউল 1। ওকে, এখান থেকে 10 মার্কসে পড়বে তোমাদের কি রয়েছে, ফিলোলজি। ফিলোলজি কাকে বলে দাদা? ফিলোলজি মানে হচ্ছে, ফিলোলজি ইজ দ্য স্টাডি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন রিটেন হিস্টোরিক্যাল, বলতে পারো হচ্ছে ম্যানুস্ক্রিপ্টস। ওকে, যে আমাদের অতীতকালের ইংরেজিতে লেখা কিছু পুরনো পুঁথিগুলোকে ফলো করে আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে স্টাডি করছি। কারণ দেখো, তোমরা অনেকে প্রশ্ন করছে, দাদা কেন আমরা তো রাইটিং দিয়ে শুরু করতে পারি। কারণ তোমরা যদি এই পরপর ধাপগুলো যদি ভালোভাবে না জানো, তাহলে তোমরা বুঝতে অসুবিধা হবে আমরা যখন বর্তমানে রাইটিংগুলো পড়বো। তো সেই জন্য ফিলোলজি শেখা কিন্তু খুব দরকার। কী কী রয়েছে? রয়েছে জেনারেল ফিচার্স অফ ইংলিশ, assets and liabilities of English. Second, consonant shift and stress shift. Third, Scandinavian influences. এবং অবাক লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাকচুয়ালি জলদস্যুদের ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, জলদস্যুদের ল্যাঙ্গুয়েজ দাদা, সেই ল্যাঙ্গুয়েজ আমরা পড়ছি। কিভাবে সেই ল্যাঙ্গুয়েজের আস্তে আস্তে ডেভেলপমেন্ট ঘটলো, সেটাই তো আমরা এই পেপারে পড়বো, তাই না? প্রচুর মজা হবে, প্রচুর রাইটিং পড়বো, অনেক কিছু জিনিস আমরা পড়বো। নেক্সট, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্সেস, অর্থাৎ ফ্রান্স দেশের যে একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজ কেমন করে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ইনফ্লুয়েন্স করেছে, ঠিক আছে? তোমরা অজান্তেই বিভিন্ন ফ্রেঞ্চ টার্ম ব্যবহার করো, বাট তোমরা জানো না সেটা। তারপরে গ্রিক ইনফ্লুয়েন্স রয়েছে। তারপরে আমাদের ল্যাটিন দেখবো, যেমন দেখবে আমরা ইতিহাস ভূগোল পড়াশোনায় কোনো টার্ম দেখে পড়াশোনা করি না, এই শব্দটি ল্যাটিন শব্দ, এটা থেকে নেওয়া হয়েছে, তো সেটা হচ্ছে ল্যাটিন ইনফ্লুয়েন্সেস। তারপরে রয়েছে আমাদের আমেরিকান ইনফ্লুয়েন্সেস। ওকে, এবং তারপর আমাদের রয়েছে মেকার্স অ্যান্ড মেকিংস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, কেমন করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো, মেকার্স কারা সেটা। ওকে, তার মধ্যে রয়েছে খ্রিস্টানিটি রয়েছে, অ্যান্ড দ্য বাইবেল রয়েছে, চসার রয়েছে, চসারকে দেখবে সেই, ঠিক আছে, মোরগের গল্প আমরা পড়বো, ঠিক আছে। দ্য নান প্রিস্ট টেল বলে একটা রয়েছে, মোরগটার নাম হচ্ছে চ্যান্টিক্লেয়ার, দারুণ গল্প লাগবে আমাদের। তারপর আমাদের রয়েছে শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার রয়েছে, অ্যাকচুয়ালি সম্পর্কে রয়েছে, তোমরা সবাই জানো, যিনি কোনো ওনার ডিগ্রি না থাকা সত্ত্বেও উনি নিজে একাকিত্বে পার্সোনালি উনি প্রায় 1500টা নতুন নতুন শব্দ উনি আবিষ্কার করেছিলেন। হ্যাঁ,
কিভাবে তাদের সম্ভব? যার কোনো ডিগ্রি নেই ইংলিশে, কিচ্ছু নেই, তেমন কোনো নলেজ নেই, বাট কিন্তু উনি 1500 ইংলিশ শব্দ তৈরি করেছিলেন। এবং ওনার তো তোমরা সবাই জানো রোমিও জুলিয়েট, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, ম্যাকবেথ, এগুলো তোমরা শব্দ জানো সম্পর্কে। তো সেগুলো আমরা আস্তে আস্তে আমরা আলোচনা করব। তারপর আমাদের মিল্টন। মিল্টন হচ্ছেন এমন একজন রাইটার যিনি অন্ধ অবস্থায় একটা মহাকাব্য লিখে ফেলেছিলেন। হ্যাঁ, অন্ধ অবস্থায় একটা মহাকাব্য লেখা কোনোদিনও সম্ভব? ইয়েস, উনি লিখেছিলেন। তারপর আমাদের জনসন রয়েছে, সায়েন্স রয়েছে, কমার্স, ইম্পেরিয়ালিজম, গ্লোবালাইজেশন, মাস মিডিয়া, এগুলো আমাদের মডিউল 1-এ রয়েছে। ওকে, এখান থেকে আমাদের 10 মার্কসের আসবে। ওকে, তারপর আমাদের মডিউল 2। মডিউল 2 মানে কি? মডিউল 2 মানে ফোনেটিক্স। ওকে, ফোনেটিক্স কাকে বলে? এই যেমন অরিজিৎ সিং এর তোমরা গান শোনো, কোথায় স্ট্রেস পড়বে, তাই না? কোথায় স্ট্রেস পড়বে, তাই না? আর কোথায় আনস্ট্রেস পড়বে, কোথায় একটু জোর গলায় বলবো, কোথায় হালকা গলায় বলবো। এইটাই কাজ হচ্ছে ফোনেটিক্সের কাজ। তোমরা অ্যাকচুয়ালি কোথায় ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোন সেন্টেন্সে কোথাও স্ট্রেস দেবে, কোথাও আনস্ট্রেস দেবে, সেটা আমরা এখানে দেখবো। তো স্পিচ অর্গানস রয়েছে, তারপরে ভয়েল সাউন্ডস অ্যান্ড কনসোনেন্ট সাউন্ডস রয়েছে, তারপরে স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন রয়েছে, এবং তারপর আমাদের ফোনেটিক ট্রান্সক্রিপশন রয়েছে। ওকে, এখান থেকে 10 নম্বর আসবে আমাদের। তারপর দেখো মডিউল 3, 10 মার্কসের। এবার টাইপ সম্পর্কে দেখবো যে কত ধরনের তোমার টাইপ রয়েছে আমাদের ইংলিশ লিটারেচারে। শুধু যে কবিতা, শুধু যে গল্প, শুধু যে মহাকাব্য, তা নয়, অনেক কিছু রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা দেখব। যেমন রয়েছে ব্যালাড, তারপরে বায়োগ্রাফি অ্যান্ড অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি তোমার যেমন জানো, যেমন ভাবো কোনো একটা ফিল্ম স্টারের কাছে কি বলো, স্যার স্যার প্লিজ আপনার অটোগ্রাফটা দিন, তাহলে সেটা কি বলে? অটোগ্রাফ, আত্মস্বাক্ষর। তেমনি অটোবায়োগ্রাফি মানে যখন তুমি তোমার জীবনী নিয়ে যখন নিজে লিখছো, তখন সেটা কি হয়ে যাবে? অটোবায়োগ্রাফি। এবং আমি যদি তোমার জীবনী নিয়ে লিখি, তখন সেটা কি হয়ে যাবে? বায়োগ্রাফি। তারপর দেখো আমাদের রয়েছে কমেডি মানে হাস্য, ঠিক আছে? হাস্যকর বিভিন্ন রাইটিং আমরা পড়বো। তারপর ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে? ড্রামাটিক মোনোলগটা সম্পর্কে পরে বলছি, এখন আমি বলছি না। ওকে, তারপর আমাদের এলিজি রয়েছে, এপিক রয়েছে, এসে। ওকে, এলিজি হচ্ছে অনেকটা বেদনাময় একটা গান, ঠিক আছে? বেদনাময়। তোমার কেউ পছন্দের কোনো ব্যক্তি বা তোমার বলতে পারো পছন্দের কোনো জিনিস তোমাকে হারিয়ে গেছে, তোমার পছন্দের পুতুল তোমার কাছ থেকে হারিয়ে গেছে, বা খেলনা হারিয়ে গেছে। আমরা যেমন বাচ্চাবেলায় কাঁদতাম, সেইটা নিয়ে যখন গান আমরা তৈরি করছি। এলিজি রয়েছে, এপিক রয়েছে, এসে রয়েছে, ফার্স, মেলোড্রামা, লিরিক, মক এপিক, নোভেল, ওট, এগুলো আমাদের রয়েছে একজন মডিউল 3-তে। তারপর আমাদের রয়েছে দেখো প্যাস্টোরাল, পোয়েটিক ড্রামা, রোমান্স, স্যাটায়ার, শর্ট স্টোরি, সনেট, ট্র্যাজেডি আর ট্র্যাজিক কমেডি। ওকে, এগুলো আমাদের সব রয়েছে। ওকে, আচ্ছা, তো রোমান্স কাকে বলে, রোমান্টিক কাকে বলে, এটা নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন রয়েছে। দেখো মন দিয়ে শোনো, রোমান্টিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে প্রকৃতিকে সব দিকে বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা কি বলছো দা? ইয়েস, সেটাই হচ্ছে রিয়েল ডেফিনেশন অফ রোমান্টিক। মানে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য নেচার অ্যান্ড দ্য হিউম্যান বিংস, দ্যাট ইজ কল্ড অ্যাকচুয়াল রোমান্স বা অ্যাকচুয়াল রোমান্টিক। ওকে, আস্তে আস্তে আমরা পড়বো এগুলো। এখান থেকে আমাদের 10 নম্বর আসবে। এবার মডিউল 4। মডিউল 4-এ আমাদের রেটরিক প্রস্তুতি করতে হবে। কেন করবো দাদা? রেটরিক প্রস্তুতি করলে তুমি বুঝতে পারবে যে একটা কবিতা লিখতে গেলে শুধুমাত্র যে চোখে জল পড়লে একটা কবিতা লেখা যায় না, তার জন্য অনেক কিছু মাথা তোমাকে কাজে লাগাতে হয়। সেগুলো সম্পর্কে আমরা মডিউল 4-এ আমরা দেখব। যেমন আমাদের রয়েছে রেটরিক, আইডেন্টিফিকেশন অফ ফিগার অফ স্পিচ ফ্রম আ লিস্ট অফ সেন্টেন্সেস অ্যান্ড প্রসোডি ফ্রম আ ভার্স অ্যাকচুয়ালি স্ট্যান্ডা, এগুলোর মধ্যে দিয়ে আমরা দেখবো। ঠিক আছে, এই যে গানের মধ্যে আমরা যে অলংকার ব্যবহার করি, তোমাদেরকে অলংকার ব্যবহার করা আমি শিখিয়ে দেবো যে কেমন করে অলংকার ব্যবহার করতে হয়। দাদা, অলংকার তো অ্যাকচুয়ালি মানে হচ্ছে উইমেনরা পড়ে, আমরা তো পড়ি না। তাহলে অলংকার ইংলিশে কোথায় রয়েছে? অলংকার ইংলিশে রয়েছে। ঠিক আছে, এক একটা অলংকারের দাম অনেক অনেক, ঠিক আছে, মানে টাকা দিয়েও কেনা যাবে না। এক একটা অলংকার, এত দামি দামি অলংকার আমাদের রয়েছে। তো সেটা আমরা রেটরিক প্রস্তুতিকে যাবো। ওকে, তাহলে এই 4টে মডিউল তোমাদের রয়েছে, 4টে মডিউল 10 10 10 করে। ওকে, মানে টোটাল 40 নাম্বারে তোমাদের হবে, এন্ড সেমিস্টার এক্সামিনেশন হবে। ঠিক আছে, এই একটাই পেপার তোমাদের অ্যাকচুয়ালি এখান থেকে করতে হবে তোমাদের অ্যাকচুয়ালি সেমিস্টার 1-এ। আজ এবার একটু মার্কস অ্যাকচুয়ালি তোমাদের বলতে পারো হচ্ছে ডিভিশনটা আমি একটু বলে দিই। দেখো মডিউল, আচ্ছা সবার আগে দেখো টোটাল মার্কস কত? 75-এ। ওকে, তার মধ্যে 50 মার্কস টু বি ইভ্যালুয়েটেড বাই অফ থিওরি এক্সামিনেশন বাই দ্য ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির 50 নম্বরে তোমার পরীক্ষা দিতে হবে। 25 টু বি ইভ্যালুয়েটেড বাই দ্য রেসপেক্টিভ কলেজ, এবং কলেজ থেকে তোমাকে 25 নাম্বারটা দেওয়া হবে। ওকে, আচ্ছা দেখো মন দিয়ে শোনো,
ব্যাপারটার মধ্যে কী রয়েছে না আছে সেটা সম্পর্কে আমি তোমাদের একটু বলি। দেখো প্রথমে মডিউল ওয়ান থেকে মানে মডিউল ওয়ানে আমরা যে এই যে আমরা অ্যাকচুয়ালি এটার সম্পর্কে যে জানলাম, ঠিক আছে, মানে আমাদের ফিলোলজি সম্পর্কে। ওকে, তো ফিলোলজি সম্পর্কে যে আমরা জানলাম, ওই ফিলোলজি থেকে দেখো কী কী আসবে। স্টুডেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু রাইট 2 শর্ট নোট, দুটো ছোট ব্রিফ শর্ট নোটস বানাতে হবে আউট অফ 5, মানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই পাঁচটার মধ্যে যে কোনো দুটো তুমি করতে পারো, ঠিক আছে, যে কোনো দুটো। ওকে, এবং এই দুটো হবে তোমার 5 মার্কস, মানে টোটাল 10 মার্কস হয়ে গেল। ওকে, তারপরে মডিউল স্টুডেন্ট শ্যাল অ্যান্সার অ্যানি 3 কোয়েশ্চেন আউট অফ 4, চারটার মধ্যে যে কোনো তিনটে তাকে করতে হবে। টু বি সেট ফ্রম ইচ ওয়ান অফ the 4 sub modules, okay, following the flexible question pattern as given below. Okay, এখানে 3 নম্বরে অ্যাকচুয়ালি মানে তিনটা করতে হবে 4 নাম্বার করে। ওকে, স্টুডেন্টস shall write short notes on the function of any two of the speech organ মধ্যে থেকে যে কোনো দুটো আউট অফ 4, চারটের মধ্যে। ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড, কেমন করে স্পিচ সাউন্ড অ্যাকচুয়ালি প্রডিউস করা হয় উইথ এক্সাম্পল, সেখান থেকে অ্যাকচুয়ালি তোমাকে 2 নম্বরে দুটো করতে হবে, টোটাল 4। তারপর দেখো রোল ওভার। Next, students shall give a 3-term level description of 2 speech sounds of 4, চারটের মধ্যে যে কোনো দুটো অ্যাকচুয়ালি আমাদের মানে অ্যাকচুয়ালি টার্ম সম্পর্কে বলতে হবে, ঠিক আছে, যেখানে 2 নম্বরে দুটো করতে হবে 4। তারপরে স্টুডেন্ট শ্যাল অ্যান্সার 1 কোয়েশ্চেন আউট অফ 2 অন স্টেজ অ্যান্ড ইন্টোনেশন, স্টেজ এবং ইন্টোনেশন করতে হবে তোমাকে, ঠিক আছে, দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে এবং একটাই তোমার 4 নম্বরে থাকবে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে স্টুডেন্ট শ্যাল গিভ ফোনেটিক ট্রান্সক্রিপশন অফ অ্যানি 4 ওয়ার্ডস আউট অফ 8, 8টার মধ্যে 4টা তোমায় করতে হবে ট্রান্সক্রিপশন থেকে। এগুলো সম্পর্কে তোমরা আস্তে আস্তে পড়তে শিখে যাবে। তারপরে মডিউল 3, স্টুডেন্ট শ্যাল বি রিকোয়ার্ড টু রাইট 4 শর্ট নোটস আউট অফ 8 ক্যারিং 3 মার্কস ইচ ইন অ্যাবাউট 100 মার্কস। ওকে, তো 100 ওয়ার্ডের মধ্যে 8টার মধ্যে যে কোনো 4টে শর্ট নোটস করতে হবে, ঠিক আছে, তো প্রত্যেকটা 3 নাম্বার করে, টোটাল 12 নাম্বার হচ্ছে। এবং লাস্ট আমাদের মডিউল 4-এ কী রয়েছে, স্টুডেন্ট শ্যাল আইডেন্টিফাই অ্যান্ড এক্সপ্লেন ফিগার অফ স্পিচ, তো স্টুডেন্টকে ফিগার স্পিচটা বুঝতে হবে ফ্রম অ্যানি 4 সেন্টেন্সেস আউট অফ 8, 8টার মধ্যে যে কোনো 4টে বুঝতে হবে। এবং স্টুডেন্ট শ্যাল স্ক্যান অ্যানি ওয়ান অফ দ্য ভার্স প্যাসেজ আউট অফ 2, মেনশন দ্য মেটার অ্যান্ড ইন্ডিকেট ভ্যারিয়েশন ইভেন্ট। অর্থাৎ আমরা যে দোকানে গিয়ে বলি কাকু স্ক্যান করে দাও না, ওই স্ক্যান না বাবা, এখানে স্ক্যান সম্পর্কে জানবো, তোমরা নিজেরাই স্ক্যান করবে কবিতাগুলোকে, কবিতাটা ঠিক পারফেক্টভাবে তৈরি হয়েছে না হয়নি সেই ব্যাপারটা। ওকে, তো সেখানে মিটার এগুলো সম্পর্কে আমরা দেখবো। ওকে, তো এখানে তোমাকে অ্যাকচুয়ালি দুটোর মধ্যে যে কোনো একটাই তোমায় করতে হবে, ঠিক আছে, এবং লাস্ট আমাদের 8 নাম্বার। ওকে, তো এইভাবে তোমাদের টোটাল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা রয়েছে 50 মার্কসের। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার, সবাই খুব ভালোভাবে পড়তে থাকো। এক কথায় লিটারেচার যে শুধু মুখস্থ করবে বা শুধু পড়বে তা নয়, তার সাথে ফিল করবে, ইউ হ্যাভ টু ফিল এভরি রাইটিং ইন ইংলিশ লিটারেচার, ঠিক আছে। ওকে, চলো তাহলে তোমরা যদি কেউ অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, অবশ্যই উপরে যে নাম্বারটা রয়েছে আমি তোমাদের দেখালাম, এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিজের নাম, কলেজের নাম আর ইউনিভার্সিটির নাম লিখে দিলেই তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেওয়া হবে এবং সেখানে পার মান্থলি তোমাকে 399 নেওয়া হবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি, ঠিক আছে।